হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আজকেও আমরা সামনে পরীক্ষা, তো অবশ্যই ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধান থেকে প্রায় গুরুত্বপূর্ণ 400টি বাছাই করা আমরা প্রশ্ন উত্তর দেখে নেব। তো অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে এইটা অবশ্যই একবার দেখে যেও, ঠিক আছে? কারণ মোস্ট ইম্পর্টেন্ট সব প্রশ্ন রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া, ঠিক আছে? তো চলো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। ভারতের সংবিধান গৃহীত হয় কবে? 26 নভেম্বর 1949। ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? 26 জানুয়ারি 1950। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। সংবিধানের খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। মূল সংবিধানে কতগুলো ধারা ছিল এবং তফসিল ছিল? 395টি ধারা এবং 8টি তফসিল ছিল। বর্তমানে সংবিধানে কয়টি তফসিল রয়েছে? 12টি। আর 25টি পার্ট রয়েছে বর্তমানে, ঠিক আছে? এটা মনে রাখবে। মিনি কনস্টিটিউশন বা খুদে সংবিধান বলা হয় কোন সংবিধান সংশোধনীকে? 42তম সংবিধান সংশোধনী 1976। সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল অনুযায়ী ভারত একটি কি? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র, ঠিক আছে? মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে রয়েছে? পার্ট 3তে রয়েছে, ঠিক আছে? পড়বে। নেক্সট দেখো, বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কত? তো 6টি। বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে 1978 সালের 44তম সংবিধান সংশোধনীতে। অস্পৃশ্যতা দূরীকরণ অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি কোন ধারায় রয়েছে? 17 নম্বর ধারায়। সংবিধানের কোন ধারাকে আম্বেদকর হৃদয় ও আত্মা বলেছেন? 32 নম্বর ধারাকে, ঠিক আছে? শিক্ষা ও সংস্কৃতির অধিকার কোন ধারায় রয়েছে? 29 ও 30 নম্বর। নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস কোন ধারায় রয়েছে? 51 এতে আর পার্ট 4 এতে, ঠিক আছে? মৌলিক কর্তব্য কোন কমিটির সুপারিশে অন্তর্ভুক্ত হয়? শরণ সিং কমিটি। কততম সংবিধান সংশোধনীতে 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষার অধিকার বাধ্যতামূলক? সেটা হচ্ছে 2002 সালের 86তম সংবিধান সংশোধনী। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত? 35 বছর। রাষ্ট্রপতিকে শপথবাক্য কে পাঠ করান? তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগের মনোনয়ন জমা দিবেন? উপরাষ্ট্রপতির কাছে। রাজ্যসভার সভাপতিত্বে কে থাকেন? উপরাষ্ট্রপতি। সংসদের উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। সদস্য সংখ্যা সর্বোচ্চ 250। আর সংসদের নিম্নকক্ষের নাম লোকসভা। সদস্য সংখ্যা সর্বোচ্চ 552। রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজনকে সদস্য মনোনীত করতে পারেন? 12 জনকে। অর্থ বিল বা মানি বিল কেবল পেশ করা যায় লোকসভাতে। যুগ্ম অধিবেশন বা জয়েন্ট সেশন এ সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স হচ্ছে 65 বছর, আর হাইকোর্টের ক্ষেত্রে 62 বছর। ভারতের বর্তমান সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? 28 জানুয়ারি 1950। জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় রয়েছে? 352। রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা 356 নম্বর ধারাতে রয়েছে, 356। নেক্সট দেখো, আর্থিক জরুরি অবস্থা কোন ধারায় রয়েছে? 360 রয়েছে আর্থিক জরুরি। ভারতে এখনো পর্যন্ত একবার কিন্তু জারি হয়নি এই আর্থিক জরুরি অবস্থা। সংবিধান সংশোধনের পদ্ধতি কোন ধারা অনুযায়ী হয়? 368 নম্বর ধারা, আর এটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। পঞ্চায়েত রাজ ব্যবস্থা কততম সংশোধনীতে যুক্ত হয়? 73তম সংবিধান সংশোধনী 1992। পৌরসভা বা মিউনিসিপ্যালিটি কোন সংশোধনীতে যুক্ত হয়? 74তম। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। পঞ্চায়েত রাজ প্রথম কোথায় চালু হয়? রাজস্থানের নাগর জেলা 1959। ভোটদানের অধিকার 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে কোন সংবিধান সংশোধনীতে? 61 নম্বর সংবিধান সংশোধনী 1989। সংবিধানের কোন অংশে
নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট 2-তে এবং ধারা 5 থেকে 11-এর মধ্যে। একক নাগরিকত্ব ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? এটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। কোনো বিল অর্থ বিল কিনা তা স্থির করেন কে? লোকসভার স্পিকার। বাজেট শব্দটি সংবিধানে কোন নামে পরিচিত? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নামে পরিচিত এটা। আর এটা ধারা 112 নম্বর রয়েছে বাজেট, ঠিক আছে, 112 নম্বর ধারাতে। নেক্সট দেখো, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে? রাজ্যপাল। ইউপিএসসির সদস্যদের মেয়াদ কত বছর? 6 বছর বা 65 বছর, যেটি আগে হবে, ঠিক আছে। সংবিধানের আত্মা বলা হয় প্রিয়াম্বেলকে বা প্রস্তাবনাকে। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স 25 বছর। রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স 30 বছর। সংসদের 2 অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত? 6 মাস। সংবিধানের কোন অংশে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল এটা উল্লেখ রয়েছে? তো 10ম তফসিল আর 52 নম্বর সংবিধান সংশোধনী। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, ধারা 76 অনুযায়ী। রাজ্যের সর্বোচ্চ আইন আধিকারিক ল অফিসারকে অ্যাডভোকেট জেনারেল, 165 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। রাজ্যসভার সদস্যের মেয়াদ কত? 6 বছর। প্রতি 2 বছর 1/3 সদস্য কিন্তু অবসর নেয়। লোকসভার মেয়াদের সাধারণ সময়সীমা কত? 5 বছর। কার সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত করা যায় না? সেটা হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। নেক্সট দেখো, সংসদে জিরো আওয়ার কখন শুরু হয়? দুপুর 12টা থেকে। আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর ল কোন ধারায় বর্ণিত রয়েছে? 14 নম্বর ধারাতে। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, প্রোটেকশন অফ লাইফ, এটা রয়েছে 21 নম্বর ধারায়। সংবিধানের কোন অংশকে ম্যাগনা কার্টা বলা হয়? পার্ট 3 বা মৌলিক অধিকারকে। ধর্মীয় স্বাধীনতার অধিকার বর্ণিত রয়েছে 25 থেকে 28 নম্বর ধারাতে। জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? 20 এবং 21। সমান কাজের জন্য সমান বেতন, এটি কী ধরনের অধিকার? নির্দেশমূলক নীতি বা ডিবিএসপির অন্তরে পড়ে। গ্রাম পঞ্চায়েত গঠন, ঠিক আছে, এটা রয়েছে 40 নম্বর ধারাতে। অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ রয়েছে 44 নম্বর ধারাতে। পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণী রক্ষা, এটা রয়েছে 48-এর এ নাম্বার। মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হীরালাল জে কারিয়া, ঠিক আছে, ইম্পর্টেন্ট। কোন হাইকোর্টের এখতিয়ারভুক্ত এলাকা সবচেয়ে বড়? তো গুয়াহাটি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অধীনে পড়ে? কলকাতা হাইকোর্টের অধীনে। সুপ্রিম কোর্ট কয়টি রিট বা লেখ জারি করতে পারে? 5টি। রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা WPSC সদস্যদেরকে নিয়োগ করেন রাজ্যপাল। অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনের কত নম্বর ধারা অনুযায়ী গঠিত হয়? 280। জাতীয় উন্নয়ন পর্ষদ বা NDC কত সালে গঠিত হয়? 1952। নীতি আয়োগ কবে গঠিত হয়? 2015 সালের 1 জানুয়ারি। পরিকল্পনা কমিশনের পরিবর্তে এটা বর্তমানে চলছে। নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? যিনি প্রধানমন্ত্রী থাকেন, তিনি কিন্তু তার পদাধিকার বলে থাকেন। ভারতের প্রথম লোকপালকে? পিনাকীচন্দ্র ঘোষ। সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যরূপে আত্মপ্রকাশ করে 1975 সালে 36 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে। নেক্সট দেখো, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ, 1953। কত সালে ভারতীয় সংবিধানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো যুক্ত হয়েছে? 1976 সালে, ঠিক আছে, মনে রাখবো, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? 1953 সালে, ঠিক আছে, ফজল আলী কমিশনের দ্বারা। সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা রোধ করা হয়েছে? 370, ঠিক আছে। গণপরিষদের প্রতীক চিহ্ন কি? হাতি। সংবিধানের কোন তফসিলে আঞ্চলিক ভাষাগুলোর উল্লেখ রয়েছে? 8ম তফসিলে 22টি ভাষা। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে নিযুক্ত করেন লোকসভার স্পিকার। সংসদের কোন কমিটির সদস্য সংখ্যা সবচেয়ে বেশি? এস্টিমেট কমিটি, 30 জন সদস্য থাকে, ঠিক আছে। কত নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টিত হয়? 280।
ভারতের ক্যাবিনেট মিশন কবে আসে? 1946 সালে। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করার ক্ষমতা কার? সুপ্রিম কোর্টের। দিল্লিতে বিধানসভা গঠিত হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? তো 69তম। জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? 25শে জানুয়ারি। কোন বিল কেবলমাত্র রাজ্যসভায় আনা যায়? তো নতুন অল ইন্ডিয়া সার্ভিস, যেটা 352 নম্বরে উল্লেখ রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কে লিখেছিলেন? যেটা অবজেক্টিভ রেজলিউশন, জওহরলাল নেহেরু। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? তো এটা হয় 1951 থেকে 52। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। রাজ্যসভার পদাধিকার চেয়ারম্যানকে? উপরাষ্ট্রপতি। পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন রয়েছে? 33%, যদিও পশ্চিমবঙ্গে রয়েছে 50%। ফেডারেল সিস্টেম বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? কানাডা। যুগ্ম তালিকা, এর ধারণা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলীর ধারণা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। সংবিধান সংশোধনীর পদ্ধতি বা অ্যামেন্ডমেন্ট কোন দেশ থেকে গৃহীত হয়েছে? দক্ষিণ আফ্রিকা। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা যাবে না, এই ধারণাটা নেওয়া হয়েছে জার্মানি থেকে, ভাইমার সংবিধান। গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন অস্থায়ী রূপে? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, নেক্সট দেখো, সংবিধান সভায় অবজেক্টিভ রেজলিউশন কে পেশ করেন? জওহরলাল নেহরু। ভারতবর্ষের সংবিধানে আইনের সমান বা আইনের শাসন যে রুল রয়েছে, এটা নেওয়া হয়েছে ব্রিটিশ থেকে। ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? মাত্র একবার হয়েছে, 1976 সালে। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে? BN রাও। সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা উল্লেখ রয়েছে? সেটা হচ্ছে প্রথম তফসিলে। কোন ধারায় ব্রেগার শ্রম বা মানুষকে পণ্য হিসেবে কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে? 23 নম্বর ধারায়। কারখানায় শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে 24 নম্বর ধারায়। মৌলিক অধিকারটি কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। কোন মৌলিক অধিকারটি কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্য, বিদেশিদের জন্য নয়? সেটা হচ্ছে 15, 16, 19, 29 এবং 30। সংসদ কোনো মৌলিক অধিকার সংশোধন করতে পারে কি? হ্যাঁ, এটা বলা হয়েছে কেশবানন্দী ভারতী বনাম মামলা অনুযায়ী। কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন গঠিত হয়েছে? 10ম তফসিলে। সংবিধানের 9ম তফসিলে কেন যুক্ত করা হয়েছিল? এটা ভূমি সংস্কার আইনকে রক্ষা করার জন্য। সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে? তো পার্ট 9-এ। ঠিক আছে, তপশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষিত এলাকা সংক্রান্ত আলোচনা করা হয়েছে 5ম এবং 6ষ্ঠ তপশিলে। ঠিক আছে, পড়বে। কত নম্বর ধারায় উপাধি বা অ্যাবলিশন অফ টাইটেল নিশ্চিত করা হয়েছে? 18 নম্বর। লোকসভার প্রথম স্পিকার কে? GV বাবুলঙ্কার। রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর S রাধাকৃষ্ণন। ঠিক আছে, নেক্সট দেখো, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? 22 জন, 15 জন লোকসভা এবং 7 জন রাজ্যসভা থেকে। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে? সুকুমার সেন। ভোট দেওয়ার অধিকার কী ধরনের অধিকার? আইনি বা সাংবিধানিক অধিকার, যা 326 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। নির্বাচন কমিশন গঠিত হয় কোন ধারায়? 324। কোনো বিল কেবল রাষ্ট্রপতির পূর্বানুমতি নিয়ে লোকসভায় পেশ করা যায়, এটা আমাকে বলা হয় অর্থ বিল। লোকসভায় বাজেট পেশ কে করেন? কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ বিরতি কতদিন? 6 মাস। কাস্টিং ভোট দেওয়ার ক্ষমতা কার? স্পিকারের, যদি ভোট সমান হয় তাহলে। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যের বিধান পরিষদের সদস্যদের সংখ্যা ন্যূনতম কত হতে হবে? 40 জন। পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলুপ্ত হয় কবে? 1969 সালে। রাজ্যের প্রকৃত শাসক বা প্রধানকে? মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ব্যবস্থায় ত্রিস্তরীয় কাঠামোর সুপারিশ করে কোন কমিটি? বলবন্ত রায় মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি অনুযায়ী কয়টি স্তরের কথা বলা হয়েছিল? 2টি। পৌরসভা এবং মিউনিসিপ্যালিটি সংবিধানের কোন অংশে রয়েছে? পার্ট 9-এ।
ঠিক আছে, মনে রাখবে 9A-তে। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়রকে ছিলেন চিত্তরঞ্জন দাস। জেলা পরিষদের কার্যনির্বাহী অধিকারীকে জেলাশাসক বা ডিএম। ব্লক স্তরে পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? পঞ্চায়েত সমিতি। কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় 356 নম্বর ধারা অনুযায়ী? তো পাঞ্জাবে 1951 সালে। জাতীয় জরুরি অবস্থা চলাকালীন কোন ধারণাটি নিজে থেকে স্থগিত হয়ে যায়? 19 নম্বর ধারা। সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে? 124-এ। বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত? 25টি। ক্যাক অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কোন ধারা অনুযায়ী যুক্ত হন? 148। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু। ভারতের প্রথম মুখ্যমন্ত্রী মহিলা কে ছিলেন? সুচিতা কৃপালিনী। সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায় 1975-এ। সংবিধান সংশোধন বিল কোথায় উত্থাপন করা হয়? সংসদের যে কোনো কক্ষে। শিক্ষা বিষয়টি যুগ্ম তালিকায় আনা হয়েছে 42তম সংবিধান সংশোধনীতে। ভারতের সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ কে করান? রাষ্ট্রপতি। ভারতের বর্তমান সংবিধানে কয়টি ভাষা স্বীকৃত? 22টি। মূল সংবিধানে কতগুলো সংখ্যা ছিল ভাষার? 14টি ছিল। ডোগরি, মৈথিলি ও সাঁওতালি ভাষা কবে যুক্ত হয়? 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2003 সালে। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। জাতীয় সঙ্গীত জনগণ মন গাইতে কত সময় লাগে? 52 সেকেন্ড। জাতীয় সঙ্গীত গাওয়ার সংক্ষিপ্ত সময় কত? 20 সেকেন্ড। তারপরে হচ্ছে জাতীয় গান বন্দে মাতরম প্রথম গাওয়া হয় 1996 সালের কলকাতা অধিবেশনে। সংবিধানের কোন ধারায় হিন্দিকে ভাষাকে সরকারি ভাষা বলে ঘোষণা করা হয়েছে? 343 নম্বর ধারা। অ্যাটর্নি জেনারেল কার সন্তুষ্টির উপর পদে থাকেন? রাষ্ট্রপতি। রাজ্যপালের অনুপস্থিতিতে তার দায়িত্ব কে পালন করেন? হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্ট কত নম্বর ধারা অনুযায়ী রিট জারি করে? 226 নম্বর ধারা অনুযায়ী। ভারতের কোন রাজ্যের নিজস্ব আলাদা সংবিধান ছিল? জম্মু কাশ্মীরে, বর্তমানে সেটাকে বাতিল করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তন দিক থেকে লাদাখ। রাজ্যসভার বিরোধী দলনেতা কে ছিলেন প্রথম? তো শ্যামনন্দন মিশ্র। সংসদের কোন কক্ষটি কখনোই ভেঙে দেওয়া যায় না? তো রাজ্যসভা কখনোই ভাঙা যায় না। কত নম্বর ধারায় রাজ্য পুনর্গঠন করার জন্য ক্ষমতা সংশোধনের কাছে আছে? তো এটা হচ্ছে 3 নম্বর ধারা। লোকসভার সদস্য না হয়েও অধিবেশনে বক্তব্য রাখতে পারেন কে? অ্যাটর্নি জেনারেল। ভারতের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমার। কততম সংবিধান সংশোধনীতে দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি বলা হয়েছে? 69 নম্বর সংশোধনী। প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল 42তম সংবিধান সংশোধনী। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত? 3:2। গণপরিষদের প্রথম ভারতীয় উপদেষ্টা কে ছিলেন? BN রাও। রাজ্য তালিকায় কতটি বিষয় রয়েছে? 61টি। কেন্দ্র তালিকায় বা ইউনিয়ন লিস্টে কতগুলো বিষয় রয়েছে? 100টি। ঠিক আছে, প্রত্যেকটা ভালো করে পড়বে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। যুগ্ম তালিকায় বর্তমানে কয়টি বিষয় আছে? 52টি। কোন ধারায় SC STদের জন্য বিশেষ পদাধিকারের কথা বলা হয়েছে? তো 338 নম্বর। GST কাউন্সিলের ধারা অনুযায়ী, মানে কোন ধারা অনুযায়ী, কত নাম্বার ধারা অনুযায়ী গঠিত হয়েছে GST কাউন্সিল? সেটা হচ্ছে 279A। জাতীয় পতাকা কবে গৃহীত হয় সংবিধানে? 1947 সালের 22শে জুলাই। জাতীয় প্রতীক গৃহীত হয় 1950 সালের 26শে জানুয়ারি। সংবিধানের কোরাম হওয়ার জন্য কত সদস্য দরকার? 1/10। সংসদের উচ্চকক্ষ বা রাজ্যসভা কবে গঠিত হয়? 3 এপ্রিল 1952। বিধানসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? স্পিকার। UPSC তাদের বার্ষিক রিপোর্ট কার কাছে জমা দেন? রাষ্ট্রপতির কাছে। অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? রাজ্যপাল। ঠিক আছে, মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা কার কাছে রয়েছে? সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কাছে। পৌরসভা আইন কবে কার্যকর হয়? 1993-এর 1 জুন। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। রাজ্যপালের ন্যূনতম বয়স কত হওয়া দরকার? 35 বছর। রাজ্যপালকে পদ থেকে সরিয়ে দিতে পারেন কে? রাষ্ট্রপতি। বিধান পরিষদের সদস্যদের মেয়াদ কত? 6 বছর।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ কে করেন? রাষ্ট্রপতি। ভারতরত্ন ও পদ্ম পুরস্কার কত নম্বর ধারা অনুযায়ী দেওয়া হয়? 18 নম্বর ধারা। ব্যক্তিগত স্বাধীনতার শ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি? হেবিয়াস কর্পাস। পঞ্চায়েতের প্রধানকে নির্বাচিত সদস্য যাকে বলা হয় প্রধান। ইন্ডিয়া অর্থাৎ ভারত হবে রাজ্যসমূহের ইউনিয়ন, এ কথা বলা হয়েছে 1 নম্বর ধারায়। সংবিধানের কোন তফসিলে বেতন ও ভাতা নিয়ে আলোচনা করা হয়েছে? 2য় তফসিল। 8ম তফসিলের শেষ কোন ভাষাটি যুক্ত হয়েছে? সাঁওতালি, মৈথিলি এবং ডোগরি বড়ো একসাথে 4টি ভাষা। সংসদীয় গণতন্ত্র বা পার্লামেন্টারি ডেমোক্রেসি নেওয়া হয়েছে কোথা থেকে? ব্রিটেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি 200টি প্রশ্ন তোমাদের করালাম। তো আরও কিছু প্রশ্ন রয়েছে এই ভিডিওর মধ্যে, দেখতে পাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, অতটা বলা সম্ভব না, ঠিক আছে, অনেক লেন্থি হয়ে যাচ্ছে ভিডিওটি। দেখে নাও তোমরা, প্রত্যেকটা প্রশ্ন রয়েছে, ঠিক আছে, প্রায় 400টির মতো প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি হেল্পফুল হবে। ঠিক আছে, পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার কুইকলি তোমরা রিভিশন করে নিবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সুবিধা হবে। বুঝতে পেরেছো? তো বাকি প্রশ্নগুলো করালাম না, তো এটা তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো আমি টেলিগ্রাম চ্যানেলে। তো যারা এখনও জয়েন হওনি আমার টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফটা পাবে, কোনো রকম কিছু দরকার নেই। তো আশা করি এগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও, তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্ন থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো, তো অবশ্যই কিন্তু এগুলো দেখে যেও। ঠিক আছে, সময় নেই, কালকেই পরীক্ষা, তো মোটামুটি আজকের ক্লাস এখানেই শেষ আপাতত পরীক্ষার জন্য। তারপরে পরীক্ষার পরে আবার তো গ্রুপ ডি এর জন্য আবার কয়েকটা ক্লাস দিব। ঠিক আছে, মোটামুটি ভালো করে সবাই পরীক্ষা দাও, অল দ্য বেস্ট। ঠিক আছে, সকলে ভালো থাকবে, থ্যাংক ইউ।